নাগরিক পার্টির যে নেতা সার্জিস আলম, যেটা বিতর্কিত একটা বেয়াদব ছেলে, তাকে দ্রুত আইনের আওতায় এনে তাকে সাজা গ্রহণ করার জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। জনগণ আস্তে আস্তে তাদের সেই রূপ প্রকাশ রূপগুলো তারা দেখতে পাচ্ছে, কত বড় দুর্নীতিবাদ, কত বড় মিথ্যাবাদী, কত বড় অহংকারী এবং কত বড় হিংসুটে এই ছেলেগুলো, এই নাগরিক পার্টিগুলো। আর কয়দিন পরে এই জনগণই তাদেরকে টেনে শেষে রাস্তায় এনে জুতা পিটা করবে। আবারও নতুন করে আলোচনায় কয়েকজন উপদেষ্টার পদত্যাগ কিংবা তাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ, নতুন করে আর কয়েকজন উপদেষ্টার পদত্যাগের বিষয়ে, তাদেরকে উপদেষ্টা পরিষদের থেকে বের করে দেওয়ার বিষয়ে কিংবা অনুরোধ করে পদত্যাগে বাধ্য করার জন্য বলা হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে। সার্জিসের বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তাহলে তার বাবাকে এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না? তার বাবাও তো স্বৈরাচারের দোষর। এদেরকে পিটিয়ে মারবে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সাধারণ জনগণ। এদেরকে রাস্তায় ফেলে পিটিয়ে মারবে, এদের বিবস্ত্র করে পিটিয়ে মারবে, এদের ছিন্ন বিচ্ছিন্ন দেহের বিভিন্ন অংশ রাস্তায় শেল করে খাবে। সজীব ওয়াজেদ জয় এবং ডক্টর ইউনূসের মধ্যে লড়াই চলবে সামনে। আর আওয়ামী লীগের পক্ষ থেকে নেতৃত্ব দেবে সজীব ওয়াজেদ জয় এবং বাংলাদেশের এনসিপির পক্ষ থেকে এবং কিছু জনগণের পক্ষ থেকে নেতৃত্ব দেবে ডক্টর ইউনূস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে কিছু অংশ বিশেষ এবং টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি। আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। সকল নেতাদেরকে বলেছে প্রত্যেকের জন্য 4টা করে ফেসবুক আইডি খোলা হয়, সেই আইডি দিয়ে অর্থ এলাকা যার যার এলাকা বড় বড় নেতা কর্মীদের মুখোশ উন্মোচন করার জন্য, যাতে জনগণ তাদের বিপক্ষে যায়, নাগরিক পার্টির পক্ষে আসে। কত বড় বেয়াদব এই ধরনের কাজ করে, রাষ্ট্রদ্রোহী, জনগণ বিরোধী এবং মানহানি বিরোধী সে কাজ করে যাচ্ছে। কারণ জনগণ তাদেরকে সাপোর্ট দেয় না, জনগণ তাদেরকে পছন্দ করে না। বৈষম্য বিরোধী আন্দোলন যখন হয়েছিল তাদের একটা সিম্পতি ছিল জনগণের কাছে, জনগণ তাদেরকে ভালোবাসত। কিন্তু জনগণ আস্তে আস্তে তাদের সেই রূপ প্রকাশ রূপগুলো তারা দেখতে পাচ্ছে, কত বড় দুর্নীতিবাদ, কত বড় মিথ্যাবাদী, কত বড় অহংকারী এবং কত বড় হিংসুটে এই ছেলেগুলো, এই নাগরিক পার্টিগুলো। বাংলাদেশের যত বড় বড় সংস্থা হোক, বাংলাদেশের যত বড় বড় কাজগুলো, বড় বড় বিএনপি, যত বড় বড় রাজনৈতিক দলগুলো আছে, প্রত্যেকটির সাথে তাদের দলটা অন্তর্ভুক্ত। মানে সাংবাদিকরাও তাদেরকে প্রচার করতেছে যে নাগরিক পার্টির সাথে এইটা, নাগরিক পার্টির সাথে। নাগরিক পার্টি মানে তাদের বাপ, তাদের তারা জন্মদাতা বাপ মানে নাগরিক পার্টি। সমস্ত সাংবাদিকরা তাদের বিরুদ্ধে এবং তাদের পক্ষ নিয়ে কাজ করছে। দল না করলেও তারা নাগরিক পার্টিকে প্রকাশ্য তারা ভিতরে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে। ওইখানে যে এসপি পোস্টিং দিতে হবে, ডিসি পোস্টিং দিতে হবে, উপসচিব পোস্টিং দিতে হবে, গাজীপুরে প্রশাসক বানাতে হবে, গাজীপুরে ডিসি বানাতে হবে, মানে সিটি কর্পোরেশনের মেয়র বানাতে হবে, কাকে বানাতে হবে, সবকিছু হস্তক্ষেপ তাদের মাধ্যমে হয়। শত শত না হাজার হাজার কোটি টাকা লেনদেনের মাধ্যমে তারা করছে। ছাত্র সমন্বয় খুন দিলে প্রত্যেকটা এসপি ডিসি বড় বড় ব্যক্তিরা তারা কেঁপে ওঠে, কারণ এগুলো জানে তাদের পিছনে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আছেন। তাহলে আমরা কেন ভাববো যে বাংলাদেশে বৈষম্য বিরোধী হয়েছে? বৈষম্য বিরোধী কাকে বলে? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তো প্রকাশ্যভাবে তাদেরকে সাপোর্ট দিচ্ছে, কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট দিচ্ছে না। কিছুদিন আগে আপনারা সকলে জানেন যে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলছে যে বিএনপি একমাত্র নির্বাচন চায়, এই জন্য ডক্টর মোহাম্মদ সমস্ত বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে নির্বাচন চায় না, ডক্টর বিএনপি নির্বাচন চায়। আরে সমস্ত বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, বিএনপি যে একটা দল, তার 5 ভাগের 1 ভাগ সমস্ত রাজনৈতিক দলের নাই। তারা নির্বাচন চাইবে না, কি করবে? তারা বাংলাদেশের কিং বিএনপি। আপনারা নাগরিক পার্টি যে দুর্নীতি করছে সেগুলো জনগণ এখন আস্তে আস্তে বুঝতে পারছে। আর কয়দিন পরে এই জনগণই তাদেরকে টেনে শেষে রাস্তায় এনে জুতা পিটা করবে। তখন মানুষ দেখবে না, যেরকম মাথায় উঠেছিল জনগণ, ঠিক মাথার নিচেও তারা করতে পারবে। তাহলে দেশের জনগণ তাদের কাছে কি শিখবে? তো আমরা আবার এখানে হিসাব করে দেখলাম যে প্রায় 8 লক্ষ কোটি টাকা 25 এবং 26 অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছে। সেই বাজেটগুলো যেন যথাসময়ে মানুষের কল্যাণের জন্য কাজ করা হয়, এবং আমরা আবারও করা হয় সেই অনুরোধ করছি, দেশের মানুষ শান্তি চায় এবং সুষ্ঠু একটি নির্বাচন চায়। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, সেটা যে কোনো সরকারই আসুক, জবাবদিহিতা সরকার আসতে হবে। আমি সকলের কাছে আবার অনুরোধ জানাবো, এই নাগরিক পার্টিকে আপনারা বয়কট করুন। নাগরিক পার্টি ছাত্রলীগের মতো নিষিদ্ধ করতে হবে। তা না হলে তারা যে ব্যাপারও হয়ে গেছে সেগুলো দেশের জনগণ অত্যন্ত ক্ষতির দিকে যাচ্ছে। হাজার হাজার কোটি টাকা তারা বানিয়ে নিয়েছে। প্রত্যেকটা নাগরিক পার্টির নেতাকর্মীরা আজকে কোটিপতি হয়ে গেছে, আন্ডারগ্রাউন্ড থেকে তারা কোটিপতি হয়ে গেছে। আপনারা সব কিন্তু পাচ্ছেন, টিভিতে টকশোতে শুনেন, গরিব দুঃখী মানুষের কথা শুনেন, বিভিন্ন সাক্ষাৎকার নেন। সব নাগরিক পার্টির বিরুদ্ধে, এই ধরনের জনগণ বিরুদ্ধে যারা থাকবে তারা দেশের রাজনীতি করার কোনো সুযোগ নাই। আবারও নতুন করে আলোচনায় কয়েকজন উপদেষ্টার পদত্যাগ কিংবা তাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ। আমরা জানি গত 2 দিন ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশন, যেখানে প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টারা উপস্থিত থাকছেন, রাজনৈতিক দল বিএনপি থেকে শুরু করে এনসিপি, জামাত এবং অন্যান্য যেসব রাজনৈতিক দল রয়েছে সবগুলো দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন। সেখানে কয়েকটি দল কয়েকজন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে তারা কারা কারা, এবং এই দলগুলো যে পদত্যাগ চাচ্ছে, প্রধান উপদেষ্টা কি তাদেরকে অপসারণ করবেন কিনা? আমরা জানি
কিছুদিন আগে যখন প্রধান উপদেষ্টার এই পদত্যাগ করবেন এটা নিয়ে যখন হচ্ছে নানান নাটকীয়তা চলছিল, এরকম গুঞ্জন চলছিল, হিসাব নিকাশ চলছিল, কথাবার্তা চলছিল, এর কিছু সময় আগে বিএনপির পক্ষ থেকে দুজন উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছিল। পরবর্তীতে এনসিপি বিএনপি ঘেঁষা অভিযোগ করে 3 জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন। তাদের মধ্যে তারা 3 জন হলেন আসিফ নজরুল, ওয়াহিদউদ্দিন মাহমুদ চৌধুরী, তারপরে হচ্ছে সালেউদ্দিন আহমেদ। আর বিএনপি চেয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, যারা এনসিপি এবং হচ্ছে এনসিপি যে দলটি গঠিত হয়েছে এই দলটির যেই আন্দোলনের মধ্য দিয়ে তারা এসেছে তাদের সঙ্গে আন্দোলন করেছে, এরকম অভিযোগ বিএনপির। এখন নতুন করে সেই বিষয়, সেই পদত্যাগের যে আলাপ সেটা মোটামুটি, বা অপসারণের যে আলাপ সেটা মোটামুটি কিছুটা ধামাচাপা হয়েছে। এখন নতুন করে যে ঐকমত্য কমিশনের যে নতুন করে বৈঠক হচ্ছে সেখানে আবার নতুন করে আলাপ হচ্ছে, প্রস্তাব দেওয়া হচ্ছে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের, যার মধ্য দিয়ে যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে স্পষ্টত তাদের কিছু জনকে বাদ দেওয়ার কথা বলা হচ্ছে। আমরা জানি প্রধান উপদেষ্টা যখন পদত্যাগের বিষয়টাকে কেন্দ্র করে যখন নানান নাটকীয়তা চলছিল তখন মানব জমিন একটা রিপোর্ট করেছিল যে অন্তত 4 জন ভেতরে 3 জন বাহিরে এমন 7 জন ব্যক্তি প্রধান উপদেষ্টাকে এমন কুপরামর্শ দিচ্ছে যার কারণে তিনি আসলে ঠিকভাবে কাজ করতে পারছেন না এবং তিনি ঠিকভাবে দলগুলোর সঙ্গে ঐকমত্য ধরে রাখতে পারছেন না। আমরা দেখলাম সেই নাটকীয়তার পর সেখান থেকেও কাউকে বাদ দেওয়া হয়নি। পরবর্তীতে বিএনপি যে দাবি করেছিল সেখান থেকেও কাউকে বাদ দেওয়া হয়নি। আবার এনসিপি যে দাবি করেছিল সেখান থেকেও কাউকে বাদ দেওয়া হয়নি। এবার কি বাদ দেওয়া হবে? এখন প্রশ্ন হইল, এখন নতুন করে কারা এই প্রস্তাবনার তালিকায় রয়েছেন, কোন কোন উপদেষ্টাকে বাদ দেওয়ার কথা বলা হচ্ছে, কাদেরকে বাদ দিয়ে কাদেরকে নিয়ে নতুন করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হবে, তার আগে একটু জানা দরকার যে এই যে উপদেষ্টা পরিষদ এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ কাদের বিরুদ্ধে, এটা একটু জানা দরকার। আমরা জানি এনসিপির সঙ্গে সংশ্লিষ্টতা থাকার জোরালো সম্ভাবনা রয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের, কারণ তারা একসঙ্গে রাজনীতি করেছে, একসঙ্গে রাজনীতি করে একটা বড় আন্দোলন করেছে যেটা অভ্যুত্থানের রূপ নিয়েছে, পরবর্তীতে একটা সরকারের পতন হয়েছে। সেখান থেকে তারা সেই আন্দোলনের প্রতিনিধি হিসাবে, ছাত্র প্রতিনিধি হিসাবে, তরুণ প্রতিনিধি হিসাবে, অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া যে গোষ্ঠী তাদের প্রতিনিধি হিসাবে তারা হচ্ছে সরকারের কাছে তারা উপদেষ্টা হয়েছে। আমরা জানি নাহিদ ইসলাম ওইখানে ছিলেন, তিনি পরবর্তীতে বেরিয়ে তিনি ওই দলের প্রধানই হলেন। একদম স্বভাবতই বা একবারে স্বাভাবিকভাবেই তাদের বিরুদ্ধে এরকম অভিযোগ আনা যায়, তাদের যে সাবেক যে যাদের সঙ্গে তারা কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করেছে তাদের সঙ্গে তাদের এক ধরনের সংশ্লিষ্টতা থাকতে পারে। বিভিন্ন সময় তাদের কথাবার্তাও সেটা ফুটে উঠেছে এবং তাদের যে যোগসাজশ, একে অপরের সঙ্গে যে আলাপ, ওই জায়গায় সমস্যা হলে তারা একজন আরেকজনকে বলেন আমরা মাহফুজ ভাইকে বলেছি, আমরা আসিফকে বলেছি সেখানে যাওয়ার জন্য। এরকম কথাবার্তাতেই বোঝা যায় যে হচ্ছে এদের মধ্যে এক ধরনের আলাপ জুলাপ রয়েছে, এক ধরনের একে অন্যকে সমর্থন দেওয়ার বিষয়টা রয়েছে। সেই জায়গা থেকে তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। এরকম এনসিপি স্বাভাবিকভাবেই 3 জনের বিরুদ্ধে অভিযোগ করেছে, সালেউদ্দিন আহমেদ, আসিফ নজরুল এবং হচ্ছে ওয়াহিদউদ্দিন মাহমুদ চৌধুরী। আমরা তাদের এমন কোনো কাণ্ড দেখিনি যেটা আসলে আপনি বিএনপি ঘেঁষা বলবেন। এই অভ্যুত্থানের ফলস্বরূপ, এই অভ্যুত্থানে নিজের ভূমিকা দিয়েই এই উপদেষ্টা পরিষদে এসেছেন আসিফ নজরুল, ওয়াহিদউদ্দিন মাহমুদ চৌধুরী, তারপরে সালেউদ্দিন আহমেদ তাদের যোগ্যতার বলে এসেছে। তারা কতটুকু কি কাজ করছেন সেটা সমালোচনা হইতে পারে, তবে তারা যে বিএনপি ঘেঁষা না, তারা যে বিএনপির পারপাস সার্ভ করতেছে না, এটা একেবারে স্পষ্ট। এটা নানা ধরনের, এটা ঘণ্টাখানেকের ডিবেট লাগবে এটা প্রমাণ করে দিতে, এর বেশি সময়ও লাগবে না। এরা স্রেফ রুটিন ওয়ার্ক করছে, প্রধান উপদেষ্টা যে দায়িত্ব দিচ্ছেন, তাদের মন্ত্রণালয়ের যে দায়িত্ব রয়েছে সেগুলো করছেন। তো এনসিপির এই অভিযোগটা একেবারে নিতান্তই যে মানে ওরা অভিযোগ করেছে সেটা পাল্টা একটা কাউন্টার দেওয়া ছাড়া যে আর কোনো কিছু না। এর বাহিরে কোন কোন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে এখন পর্যন্ত স্পষ্টত ওই রকম কোনো উপদেষ্টার বিরুদ্ধেই ক্লিয়ারলি কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি। তবে হ্যাঁ, তাদের এপিএস সহকারী, তাদের অ্যাসিস্ট্যান্টদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। কে তারা? স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারপরে ফাইজ তাইয়েব যিনি হচ্ছেন আইসিটি সেক্টরের বিশেষ সহকারী, তার সঙ্গে যিনি কাজ করেন আতিক মোর্শেদ, যিনি আবার সাবেক এই তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ছিলেন, নাহিদ ইসলামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরে গিয়েছেন, তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্যবহুল ছিল, আমাদেরকে অবশ্যই জানাবেন। এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।